আতিকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও আমার নবী মূসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমায় জিজ্ঞেস করছি, তুমি আমায় বলো না মূসা, তোমার ডান হাতে ওটা কি? সূরা তাহার এটা আয়াত নাম্বার 17। এরপরে মূসা নবী জবাব দিবেন, ওটা 18 নম্বর আয়াত, 16 পারা সূরা তাহার। আল্লাহ পাকের নবী মূসা বললেন, মূসা আলাইহিস সালাম বললেন, কালা হিয়া আসায়া, হযরত নবী মূসা আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আমার হাতে যেটা আছে এটা লাঠি। কি আছে? মুসার নবীর হাতের লাঠির যে আরো কাজ আছে, মুসা নবী তো নিজেই জানতেন না। আল্লাহ ওইটা বাতলে দেওয়ার জন্যই মুসা নবীকে জিগালেন, এই মুসা ডান হাতে কি? মুসা নবী বললেন লাঠি। আল্লাহ বললেন, মুসা লাঠি দিয়ে কি করো? আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম বললেন, আতাওয়াক্কাউ আলাইহা। হযরত নবী মূসা আলাইহিস সালাম বললেন, আমি রাস্তা দিয়ে চলবার সময় মাটিতে ঠেস লাগাই। মাটিতে টেক লাগাই। বলেন মূসা আর কোন কাজ? আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম আবার বললেন, ওয়া আহুশু বিহা আলা গানামি, ও রব্বুল আলামিন, আমি আপনার নবী মূসা আলাইহিস সালাম এই লাঠি দিয়ে আমার ছাগলগুলির জন্য গাছের পাতা পাড়ি। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। আচ্ছা, এই পর্যন্ত শুনে কি মনে হচ্ছে মূসা আলাইহিস সালাম কি করতেন? বললে ঈমান চলে যাবে। তাহলে যেগুলো বলতেছে যে এই জাতীয় কথাবার্তা বললে ঈমান চলে যাবে, জি, তারা কোরআনের এই আয়াতের কি ব্যাখ্যা দেবে? আমার কথা বুঝতেছেন না? কি ব্যাখ্যা দেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বললেন, ও আমার নবী মূসা, ওই লাঠি দিয়ে তুমি আর কি করো? আমার আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম বললেন, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। হযরত নবী মূসা বললেন, ও রব্বুল আলামিন, এই লাঠি দিয়ে আমি চলবার সময় টেক লাগাই, আমার ছাগলগুলির জন্য পাতা পাড়ি। আল্লাহ পাক বললেন, মূসা আর কি করো? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মূসা বললেন, আরো অন্যান্য বহু উপকারী কাজ করি আমার হাতের এই লাঠি দিয়ে। আরেকটু মন খুলে বলেন। কিন্তু আল্লাহ কেন জিজ্ঞেস করলেন? ঠিক এরপরে 18 নম্বর আয়াত আল্লাহ বললেন, কালা আলকিহা ইয়া মূসা, বললেন মূসা লাঠিটা জমিনে ফেলে দাও। লাঠিটা মাটিতে ফেলে দাও। ফাআলকাহা, মূসা নবী লাঠিটা যেই ফেলে দিলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সে এক বিরাট সাপে পরিণত হলো। আরেকটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। জি, মূসা নবী ভয় পেয়ে গেলেন। ছিল লাঠি, হয়ে গেল সাপ। এটা তো মূসা নবী জানাইছিল যে আমার হাতের লাঠি সাপ হতে পারে। ভয় পেলেন মূসা নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী মূসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, খুদহা, কালা খুদহা সানুঈদুহা সিরাতাহাল উলা। ও আমার নবী মূসা, তুমি ভয় পেও না, সাপটাকে আবার পাকড়াও করো, সাপটাকে আবার ধরো। হযরত নবী মূসা আলাইহিস সালাম যেই না সাপটাকে ধরলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী মূসা, সাপটাকে ধরবার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী মূসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, কালা
কালা খুযা ওয়ালা তাখাফ, মুসা ভয় পেও না, সাপটাকে আবার পাকড়াও করো। আল্লাহ পাকে নবী মুসা যেই না সাপটাকে পাকড়াও করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দেখো মুসা আমার কুদরতের খেলা দেখো, সানুইদুহা সিরাতাল উলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই সাপটাকে লাঠি বানিয়ে দিব। আর একটু মন খুলে মুসা নবী ধরলেন, লাঠি হয়ে গেল। মুসা নবী মাটিতে ফেলে দেয়, সাপ হয়ে যায়। সাপ ধরে নেয়, ওইটা জানানোর জন্যই বললেন, এই মুসা হাতে কি? মুসা নবী বললেন, আল্লাহ লাঠি। কি করো? কাজ করা বলেন। প্রথম দুটো কাজের কথা বললেন, আর পরে সবগুলো একসাথে বললেন। বাইরে মন দিলে হবে না, এই যে বাইরে মন দিলে হবে না। আমাদের মাওলানা হাফেজ আশিক বিল্লাহ সাহেব হুজুর তিনি এসেছেন, কমিটির ছেলেরা তো আছে, আপনারা বাইরে মন দিলে ওনার আসবার সময় হলে ডাকতে হবে না, দেখবেন এসে যাবে। আপনারা খুব ভালো কথা শুনতেছেন। লোক কম না বেশি এটা বিচার্য নয়, দেখবারও বিষয় নয়। জি, আনন্দের কথা যে আপনারা কথা শুনতেছেন, এবং তার চেয়ে বড় কথা এই লাইভ টেলিকাস্টে না অনেক লোক পাওয়া যায় যারা লাইভে আমার বক্তব্য শুনে। জি, তো নবীরা নিজেদের হাতে কাজ করে খাওয়া, বলুন, নিজেদের হাতে কাজ করে খাওয়া, হ্যাঁ। আর নবীজি বলেছেন যে নিজ হাত দিয়ে কামাই করে খাওয়াটাই হলো আতিয়াব। ওই খাবারটা সর্বাপেক্ষা পবিত্র খাবার। আর একটু মন খুলে বলুন। আর আমাদের ধান্দা কি বলেন দিন? আমাদের ধান্দা হলো চুরি করব। তা সে কলা কাটা, কাঁঠাল কাটা, রাত্রে জমিতে পটল তুললে যেন, কাছের পিঁপে চুরি করা, ক্ষেতের বেগুন চুরি করা। জি, এসব চোর কমে গেছে। এখন যে সব চোর বেরিয়েছে তারা চুরি করছে কাগজে আর কলমে। একটা লোক 100 দিনের কাজ করেছে, ধরুন 65টা, তার খাতায় জমা হয়েছে 40টা। কাজ করব আমি, টাকা ঢুকবে আর একজনের অ্যাকাউন্টে, ঘর আসবে আমার নামে, আর নেতারে 20,000 টাকা দিতে হবে, তার নাম কাটমানি। তোর আমি ঘর করে দেবো, তুই আমার কত দিবি? ও ভাবলে যে 20,000 যদি কাটমানি না দেই তাহলে বাকি 1,20,000 আমি পাবো না, তো 20,000 খাচ্ছে খাগে। এই কারণে না নবীরা পৃথিবীর কোন হালাল কাজকে ঘৃণা করতেন না। আদম আলাইহিস সালাম এই ফসল ফলাতেন মাঠে। সুবহানাল্লাহ। কি ফলাতেন? প্রশস্ত জমি, জমি জায়গা যা আছে পৃথিবীতে সব আদম নবীর একলা। সুবহানাল্লাহ। এখন তো ঝগড়া হয়, এখন তো আইল ঠেলাঠেলি হচ্ছে। ছোটবেলায় যেসব আইল যেহেতু মাঠে দেখতে পারেন চওড়া চওড়া কিছু আইল আছে মাঠে, এখন মাঠে যে দেখি সেটা কিছু নিয়ে আসে, কাটতে 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 শেষ করতেছে ভাই। আর
আর আমার কথা আর কি বলবো, আমি তো মাঠে ঘাটে যাই না। যে খেজুর গাছের রস ছোটবেলায় খেতাম, সেসব খেজুর গাছ সব লোকের জমিতে ঢুকে গেছে। আমার কথা বুঝতে পারেন? যে খেজুর গাছ ছোটবেলায় দেখতুম যে আইল থেকে জমিনের সীমানা থেকে আমাদের জমির এক হাত ভিতরে, সেই খেজুর গাছ এখন এক হাত লোকের দিকে ঢুকে গেছে। গাছ তো হাঁটে না, গাছের পায় কথা বল। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হযরত আলীকে একবার জিজ্ঞেস করা হলো, সুইলা আলীজুন হাল খাসাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলীকে একবার জিজ্ঞেস করা হলো, হে রাসূলের সাহাবী আলী, রাসূলুল্লাহ খাস ভাবে কি আপনাদের জন্য কিছু দিয়েছেন? খুব মন দিয়ে হাদিসটা শুনুন, শুনলে কিছু পাবেন। হযরত আলীকে একবার জিজ্ঞেস করা হলো, আলী, রাসূলুল্লাহ খাস ভাবে, মানে আলী তো এক রাসূল চাচা, তাই আবার জামাই, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে নারীদের নেত্রী হযরত ফাতেমাকে বিয়ে করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন হযরত আলী। আর একটু মন খুলে বলুন তো, একদিন হযরত আবু তুফাইল থেকে বর্ণিত, সুইলা আলীজুন, আলীকে জিজ্ঞেস করা হলো, হাল খাসাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাই, বললেন আল্লাহর রাসূল খাস ভাবে আলাদা ভাবে এমন কোন আমল টামল কি আপনাদের দিয়েছেন যে আমলটা করলে আপনারা সহজে জান্নাতে চলে যাবেন? মানে লোকেদের ধারণা ছিল যে রাসূল হয়তো হযরত আলীর জন্য হয়তো আলাদা করে দিয়েছেন কিছু, তা একটু জেনে নেই দেখি। তো হাদিস বিবরণ দিয়েছে, হযরত আলীকে ডেকে বলা হলো, আলী, রাসূল আলাদা করে তোমাদের জন্য কিছু দিয়েছেন? হযরত আবু তুফাইল থেকে হাদিসটা বর্ণিত, ফাকালা মা খাসসানা বিশাইইন লাম ইয়াউম্মা বিহিন নাস ইল্লা মা ফি কিরাবি সাইফি হাদা। হযরত আলী জবাব দিলেন, মা খাসসানা বিশাইইন, আলাদা করে রাসূলুল্লাহ আমাদেরকে কিছুই দেননি, কিচ্ছু দেননি। যেখানে সাধারণ মানুষেরা মানে সাধারণ মানুষদের না দিয়ে রাসূল আমাকে বা আমার পরিবারকে আলাদা কিছু দিয়েছেন, এমনটা ঘটেনি। তবে শোনো, ইল্লা মা ফি কিরাবি সাইফি হাদা, আমার এই তলোয়ারের খাপে একটা চিরকুট আছে, এটাই কটা কথা লেখা আছে, রাসূলুল্লাহ বলেছিলেন, আমি লিখে নিয়েছি। তোমরা শুনতে চাইলে আমি বলতে পারি। আল্লাহ পাকের নবীর সাহাবীরা হযরত আলীর কাছে যখন শুনতে চাইলেন, হযরত আলী দেরি করলেন না, ফাখরাজা সাহিফাতান, হযরত আলী একটা চিরকুট বার করলেন, ফিহা লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, তাতে বেশ কতগুলো কথা লেখা ছিল। এক নম্বরে লেখা ছিল, লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, লানাল্লাহ, আল্লাহ পাকের লানাত তাদের উপরে নাযিল হয়, আল্লাহর গজব তাদের উপরে নাযিল হয়। যারা আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নামে যাবাহ করে। যাবাহ করতে হবে কার নামে? জোর করে বলেন, কার নামে?
কেউ যদি এমনকি কেউ যদি কোন ওলিয়া উলিয়ার নামে জবাই করে, বড় পীর সাহেবের নামে জবাই করে, খাজা মুঈনুদ্দিন চিশতি আসমিরি সানজারি হুজুরের নামে জবাই করে, পীর গোরাচাঁদ বাবার নামে জবাই করে, ও বাবাজিরা ভাইরা, ওলিয়া উলিয়াদের নামেও যদি কেউ জবাই করে, কিংবা নবী আম্বিয়ায়ে কেরামের নামেও যদি কেউ জবা করে, তবুও সেটা হালাল হবে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী আলী বললেন, আমার কাছে এই যে চিরকুটটা রয়েছে, এই চিরকুটের 1 নম্বরে লেখা রয়েছে লানাল্লাহ মান দাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ তাদের প্রতি লানাত করেন, মান দাবাহা লিগাইরিল্লাহ, যারা আল্লাহর নাম ব্যতীত অন্য কোন নামে যাবাহ করে। বলুন নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন, জবা কার নামে হবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, বান্দা, ও বান্দা তুমি বলো, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার কুরবানি, আমার সালাত আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার বেঁচে থাকাটা আর আমার মরে যাওয়াটাও লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের পালনকর্তা আমার আল্লাহর জন্য। একজন ইমানদারের বেঁচে থাকা, একজন ইমানদারের মরে যাওয়া, একজন ইমানদারের সালাত, একজন ইমানদারের কুরবানি, একজন ইমানদারের দান সাদকা, সব কার জন্য? জোর করে বলেন, আল্লাহর জন্য। এই জন্য দেখবেন জবাই করার সময় কি বলে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি। যদি অন্য করুন নামে জবাই করে, কোন পীরের নামে, কোন বাবার নামে, কোন আউলিয়ার নামে, কোন আসফিয়ার নামে, কোন কুতুবের নামে, কোন দরবেশের নামে, জি, সেটা শরীয়তে কি? আল্লাহ ছাড়া দোসরা কারোর নামে জবাই হবে না। আর যদি কেউ করে, তার উপরে আল্লাহর গজব নাযিল হবে। আমাদের দেশের মা বোনরা এখনো মান্নত করে, মুরগি মান্নত, বলে আমার ছেলে সুস্থ হয়ে গেলি বসিরহাট হুজুরের মাজারে আমি একটা মুরগি দেব। কোথা দেবে? মান্নত বসিরহাট হুজুরের নামে। এ শুনছেন নাকি? শুনছেন? গোরাচাঁদ বাবার ওখানে জোড়া খাসি দেব। আল্লাহ খুশি হয়। লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, 1 নম্বরে লেখা ছিল ওই চিরকুটের ভিতরে। হযরত আলী পড়ে শুনিয়ে দিলেন, যে মানুষটা আল্লাহর নাম ভিন্ন অন্য কোন নামে জবাই করে, তার উপরে আল্লাহর গজব নাযিল হয়। লানাল্লাহ। 2 নম্বরে ওই চিরকুটে লেখা ছিল, লানাল্লাহ মান সারাকা মানারাল আরদ, ও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার বললেন, 2 নম্বরে লানাত তাদের উপরে, আল্লাহর আযাব গজব তাদের উপরে, যারা জমিনের সীমানা চুরি করে। কি করে? বলতে হবে তো কি করে। এবার বুঝতে পারতেছেন ভালো কি ঠেলে বলে। আর যেখানে আইল দেই খোটা সরাই। কি করে? এসে দেখতে যে খোটা পোতা ছিল এক জায়গায় চলে গেছে। আর পৃথিবীতে জোর জবরদস্তি করে নেওয়ার লোক আছে। এখন তো দেশ জুড়ে এটা अवेलेबल হচ্ছে। আমার জমি, আমার দখল, আমি চাষও করছি, জমির দলিল আমার বাড়ি, রেকর্ড আমার বাড়ি, জমি বিক্রি হয়ে গেছে আমি জানি। লেখাপড়া জানা লোকেরাই করতেছে।
মানে বিএলআর থেকে নকলারটার রেকর্ড বার করেছে, ওই রেকর্ড দেখিয়ে জমি বিক্রি হয়ে গেছে। যে কিনেছে সে আর এক জায়গায় বিক্রি করেছে। আসলে যার জমি সাপোজ সে ভ্যানওয়ালা, আর যারা কিনতেছে 5 কাঠা জমির দাম 25 লাখ, প্রথম যে কিনেছে সে কিনেছে 12 লাখে, ও বিক্রি করেছে 18 লাখে, 6 লাখ লাভ। তো জমি তো আমার ছিল না, আমার থাকবো না, মাঝখানে পড়ে যদি 6 লাখ হয়, আমার 18 লাখে যে কিনেছে ও আবার ঝেড়ে দিয়েছে 23 লাখে। শুনছেন? এ যখন ভ্যানওয়ালা যখন খবর পেয়েছে যে আমার জমি বিক্রি হয়েছে, শুধু না 2-3 হাত হয়ে গেছে, ও নেতা লিডারদের কাছে গেছে, নেতারা বলেছে দেখতেছি তোমার জমি, হ্যাঁ জানতাম তো যে তোমার জমি, তা কি হয়েছে? তাহলে আমার জমি এই হয়েছে, 3-4 হাত হয়ে গেছে। তাহলে ঠিক আছে দেখতেছি। নেতা বিচার ডেকে দিল, যারা জমি কিনেছে ওরা নেতার আঙ্গুল দেখালে 5 লাখ। কত? অথবা বললো 2 লাখ তোমার দেবো, সেভাবে মিটকে দিতে হবে। জি শেষমেশ নেতারা থেকে বলে দেখো তুমি তো ভ্যান চালাও, গরিব মানুষ, তুমি আদালতে গেলি অনেক খরচা হবে না, তুমি একটা কাজ করে যাও, 3 লাখ টাকা নিয়ে উঠে যাবে। হয়ে গেল। এর নাম ন্যায় বিচার। এর নাম কি? ওইটুকু বিচার পেতে তাই ভ্যানওয়ালাকে নেতাদের কিছু দিতে হয় কিনা সেটা সন্দেহ। হয়তো বলুন 5,000 টাকা দিয়ে আসকুনি, তাড়াতাড়ি করতে হবে, তারপরও ন্যায় বিচার পাবে। ন্যায় বিচার যদি না করতে পারো, যদি বিচারপতির আসনে বসো, নবীজি বললেন যাকে বিচারপতির আসনে বসানো হয় তাকে যেন ছুরি দিয়ে জবাই করা হয়। শুনছেন নাকি? হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বরে বললেন লানাল্লাহু মান দাবাগা লিগাইরিল্লাহ। 2 নম্বরে রাসূলুল্লাহ বললেন ওয়ালানাল্লাহু মান সারাকা মানারুল আরদ। ওয়া ফি রিওয়ায়াতিল মান গায়্যারা মানারুল আরদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী আল্লাহ পাকের হাবিব 2 নম্বরে বললেন দুনিয়ায় যারা জমির সীমানা পরিবর্তন করে, ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী বললেন ওদের উপরে আল্লাহর আযাব গজব নাযিল হয়। ও বাবাজিরা ভাইরা, তাহলে যারা এইভাবে গরিবের সম্পদ আত্মসাৎ করে বেড়ায়, গরিবের সম্পদ যারা লুণ্ঠন করে বেড়ায়, এদের কন্ডিশন কি হতে পারে? না 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 না, দুনিয়ার মানুষ এদের জন্য কবে বদদোয়া করবে তাই এদের উপরে আল্লাহর গজব হবে তা নয়, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন অটো সিস্টেমে এদের উপরে আল্লাহর গজব নাযিল হয়। ওদের জন্য বদদোয়া করারও দরকার হবে। ও বদদোয়া কিচ্ছু করা লাগবে না সব জিনিসের জন্য, এমনি দেখবেন খায় হবে। হবে না হবে না কথা বলছেন না কেন? হবে না হবে না, হ্যাঁ পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করবা,
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আই ইউসালা ইউফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি আমি আয়াতের শেষের দিক দিয়ে অনুবাদ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওরাই হলো ক্ষতিগ্রস্ত, ওরাই রয়েছে ক্ষতির ভিতরে। ও বাবাজিরা ভাইরা, আমরা যখন জিজ্ঞাসা করলাম, আল্লাহ কারা কারা ক্ষতিগ্রস্ত, আল্লাহ ওরা কারা যাদের ব্যাপারে আপনি বলেছেন উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের পরিচয় দিতে যেয়ে বললেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর সাথে কৃত ওয়াদাকে ভঙ্গ করে। ও বাবাজিরা ভাইরা, দুই নম্বরে মহান আল্লাহ বললেন, ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আই ইউসালা। দুই নম্বরে মহান আল্লাহ বললেন, আত্মীয়তার যে সম্পর্ক বল রাখার নির্দেশ আমার আল্লাহ দিয়েছেন, আত্মীয়তার ওই সম্পর্ককে যারা বিচ্ছিন্ন করে, মহান আল্লাহ আরো জানিয়েছেন, ইউফসিদুনা ফিল আরদি। তিন নম্বরে জানিয়ে দিয়েছেন, যারা এই পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করে, মানুষকে ধমকি দেয়, মানুষকে হুমকি দেয়, মারবো, ধরবো, কাটবো, মানে রক্ত ঝরাবো, তোর ঘর বাড়ি উড়িয়ে দেবো, তোরে বোম মেরে উড়িয়ে দেবো, দোকান বোম মেরে উড়িয়ে দেবো, এরকম সন্ত্রাসী কার্যকলাপ যারা করে, মহান আল্লাহ জানিয়েছেন, ওরাই হলো